বিরিয়ানি আর তার সঙ্গে আরসালানের বিরিয়ানি। তো চলুন দেখা যাক এই দুটো বিরিয়ানির মধ্যে কার টেস্টটা ভালো। কলকাতা সেই এত ফেমাস আরসালান বিরিয়ানি আর 1590। এদের কলকাতায় টোটাল 12টার মতো রেস্টুরেন্ট আছে। এদের পুরো রেস্টুরেন্টটা আওয়াধি কালচারের উপরে। আপনি যদি এদের রেস্টুরেন্টে ঢোকেন তো একটা আলাদা অ্যাম্বিয়েন্স দেখতে পাবেন। পুরো রেস্টুরেন্টটা একটা মোগল ব্যাপার, চারিদিকে মোগলদের ছবি, লাইটের অ্যাম্বিয়েন্স আর ডেকোরেশনের কাজ পুরো মুঘল ব্যাপারটাই তুলে ধরেছে। এদের নামটা আপনি দেখতে পাচ্ছেন 1590। কেউ কেউ আবার আউতো বলে। এদের রেস্টুরেন্টের নাম যদি আপনি আগে শুনে থাকেন বা এদের বিরিয়ানি যদি খেয়ে থাকেন তাহলে আপনি একটা জিনিস জানেন না। এই যে এখানে 1590 লেখা আছে না, মানে 1590 সাল। আপনি হয়তো মনে করেছিলেন যে 1590 সালে রেস্টুরেন্টটা খুলেছে, তখন থেকে রেস্টুরেন্টটা আজও পর্যন্ত চলছে। কিন্তু না, আপনি ভুল ভাবছেন। এটা আসলে 2013 তে রেস্টুরেন্টটা শুরু হয়েছিল। এই যে 1590 এর গল্পটা আমি বলছি আপনাদের। আর এটা হলো আরসালান। আর এর রেস্টুরেন্ট শুরু হয়েছিল 2002 সালে, সেই পার্ক সার্কাসের আউটলেটটা 2002 সালে শুরু হয়েছিল আর কলকাতাতে ওটাই প্রথম। তো কার কোনটা কত দাম নিয়েছে ফটাফট দেখা যাক। তো এইটার দাম নিয়েছে 306 টাকা। এইটা আছে আওয়াধি হান্ডি মাটন বিরিয়ানি। এবারে আরসালান দেখা যাক কত দাম নিয়েছে মাটন বিরিয়ানি। এটার দাম নিয়েছে 345 টাকা। দুটোই আমরা বাড়িতে অর্ডার করেছি আর দুটোই মোগলাই মটন বিরিয়ানি আছে। দুজনের আজকের মোকাবিলা করা হবে। এক প্লেট মটন বিরিয়ানি। আচ্ছা, ওদের কাহিনীটা একটু আপনাদের বলবো বলেছিলাম, তো বলি, হেভি ইন্টারেস্টিং। দেবাদিত্য চৌধুরী আর শিলাদিত্য চৌধুরী দুই ভাই, ওরা বাঙালি দুই ভাই। এরা 2013 সালে রেস্টুরেন্টটা শুরু করে। এই যে এক ভাই দেবাদিত্য রয় চৌধুরী, ইনি এক পপুলার বাংলা ব্যান্ড লক্ষ্মী ছাড়ার এক মেম্বার ছিলেন। ইনি লক্ষ্মী ছাড়ার পিয়ানিস্ট আর কিবোর্ডিস্ট ছিলেন। তো লক্ষ্মী ছাড়া ব্যান্ডের সঙ্গে যুক্ত থাকার পর উনি চাউম্যান, সেই পপুলার রেস্টুরেন্ট এরা 2010-এ শুরু করে। এই দেবাদিত্য চৌধুরী ইনি চাউমিনের মালিক আর এরা অদো স্টার্ট করেছে 2013-তে। আর আজকের ডেটে এদের রেস্টুরেন্ট খুব চলছে। सब आए एंटरप्रेन्योर नहीं है, लगभग एंटरप्रेन्योर ना के बराबर है। बड़े लेजी लोग होते हैं बंगाली। আর এই যে দেখতে পাচ্ছেন 1590 লেখা আছে, এটার জন্য মানুষ ছুটে ছুটে যায়। এটা লেগেসি ব্যাপার ভাবে, বাট কোনো লেগেসি নেই ভাই। আর এমন না যে এরা লুকিয়ে রেখেছে কথাটা, এদের ওয়েবসাইটে এরা নিজেরাই লিখে রেখেছে যে 2013-তে রেস্টুরেন্ট খোলা হয়েছে। আর এই যে আরসালান বিরিয়ানি, এই আরসালানের যে মালিক আক্তার পারভেজ, ওনার ছেলের নাম আরসালান। তো ওনার ছেলের নামেই নামটা রেখেছে আরসালান। এই আরসালান এরা প্রথমে 2002 সালে কলকাতাতে রেস্টুরেন্ট খোলেন আর এরা মোগল খাবার দাবার বিক্রি করে। ভাই যদি প্যাকেজিং এর কথা বলি তাহলে ওদের প্যাকেজিং খুব সুন্দর। আর আরসালানের প্যাকেজিং ভাই কি এটা 345 টাকা দাম আর পাতি একটা কন্টেনারের মধ্যে বিরিয়ানি দিয়েছেন। প্যাকেজিংটা একটু ভালো করা দরকার আমার মতে, কারণ দাম যখন ভালো তো প্যাকেজিংটাও ভালো হওয়া দরকার। আর 306 টাকা যেটা নিয়েছে 1590, তার প্যাকেজিংটা আমি দেখাচ্ছি। দুটো প্যাকেজিং এর মধ্যে ডিফারেন্স দেখুন। আর আপনি তো এই প্লাস্টিক দুটো দেখলেই বুঝে যাবেন কার প্লাস্টিকটা দেখতে ভালো লাগছে। আপনি বলুন। झुके रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। আর ওর থেকে 306 টাকায় এই বিরিয়ানির সঙ্গে রায়তাটাও ফ্রি দিয়েছে। কিন্তু আরসালান থেকে কি দিয়েছে? কিছু না, শুধু একটা কন্টেনারের মধ্যেই বিরিয়ানি পাঠিয়েছে, একটা টিস্যু পেপারও ফ্রি দেয়নি। তো আমাদের এখানে রাস্তার ধারে পাড়ার দোকানগুলো এরকম কন্টেনারের মধ্যে দেয়। बात तो सही है। তো তাদের মধ্যে আর আরসালানের মধ্যে কি তাহলে তফাৎ রইলো? আর ওদেরটা দেখুন কি সুন্দর লাগছে, মানে দেখেও ভক্তি আসে। দেখেছেন কত সুন্দর প্যাকেজিং করে দিয়েছে, চারিদিকে ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে একদম টেপ মেরে কত সুন্দর ভাবে প্যাকেজিং করে দিয়েছে। তারপরেও একটা রায়তা দিয়েছে, ছোট্ট একটা কন্টেনারে একটা রায়তাও দিয়েছে। আরে বাস কর, রুলায়েগা क्या? তো চলুন দুটো বিরিয়ানি খোলা যাক আর এর ভিতরে নকশাগুলো কেমন দেখা যাক। आइए देखते हैं, मजा आएगा। প্রথমে অতটা খুলছি। ওয়াও নাইস। তো চলুন এবারে বিরিয়ানিগুলো ঢেলে দেখা যাক। দুটো কলা পাতা নিয়ে এসেছি আমরা, যে দেখুন। তো চলুন এবার ওদের বিরিয়ানিটা ঢালা হোক। দেখুন ডিম দিয়েছে আর মাটন, কতটা বিরিয়ানি। ভাতটাও খুব সুন্দর। তো এখানে রাখলাম। তো এই হচ্ছে আমাদের ওদের বিরিয়ানি মটন। এবারে আরসালানটা ঢালছি। দেখুন আরসালানে একটা কন্টেনারের মধ্যে দিয়েছে, যেমন আমাদের রাস্তার পাশে যে দোকানগুলো আছে সেসব দোকানগুলো দেয় সেরকমই একটা দিয়েছে, তাও মাটনের বিরিয়ানি। খাসিয়াত কিছু মনে হচ্ছে না এর মধ্যে। ঠিক বলেছো। ভাতটা দিয়েছে অনেকটা, কিন্তু মাংস এই যে মাটনটা আছে, আলু আছে, ডিম নেই এর মধ্যে। তো ভিতরে তেল দেখুন, এর মধ্যে তেলে ভরা। তলার মধ্যে আমি তো বুঝলাম না, হুড়ুর করে ঢেলে দিলাম। এখনো যেটা রয়েছে কন্টেনারের ভিতরে তেলের মধ্যে ভরা।
এটা একটা মানে রাস্তার দোকানগুলো মনে হয় এর থেকে একটু কম তেল দেয়, একটা ভালো নাম করা রেস্টুরেন্টে এরকম একটা তেল শুধু তেলে ভর্তি। তো এটা হলো অদ আর এটা হলো আরসালান। তো ভাই অদ আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বিরিয়ানি, ঠিকঠাকও মাংস আছে, একটা ডিমও আছে, কিন্তু আলু নেই। মানছি মোগলদের বিরিয়ানি, এমন তো নয় যে এই রেসিপিতে আলু দেওয়া হয় না। আমি পুজোর সময় আপনাদের অদ রেস্টুরেন্টে গেছিলাম, যেটা নিউ টাউনে আছে, ওখানে তো আপনারা এই সেম জিনিসই আলু দিয়েছিলেন। তো এখন কেন আলু নেই, খালি ডিম দিয়ে ছেড়ে দিয়েছেন? মাংসটা মনে হয় আর একটু বড় হলে ভালো হতো। বুঝতে পারছি যে 300 টাকায় আর কতটা দেওয়া যায়, কিন্তু মনে হয় তাও আর একটু বড় হলে ভালো হতো। প্যাকেজিং এ ওরা বেশিরভাগ খরচা করে দিয়েছে, তো মাংস কি বেশি দেবে? কিন্তু এদিকে আরসালান আলু দিয়েছে কিন্তু ডিম নেই। ভাই কেউ ডিম দেয় তো আলু দেয় না, কেউ আলু দেয় তো ডিম দেয় না, এরা কি শুরু করেছে पता नहीं। কিন্তু ভাই অনেক তেল আছে বিরিয়ানির মধ্যে, একটু তেল ঘি কম দিয়ে তো বিরিয়ানিটা করা যায়? একে তো বিরিয়ানি, তারপরে এত তেল খেলে মানুষ দুদিনে হারাটা করবে। এদের চালের দানাটা একটু বড় আছে আর রাইসটা একটু বেশিও আছে, দেখে মনে হচ্ছে যে একজন ভালোভাবে খেতে পারবে। এদিকে ওদের কম দেয়নি, মনে হচ্ছে তাও যে এর থেকে একটু আরসালানের ভাতটা বেশি দিয়েছে। আর ওদে কিন্তু অতটা তেল নেই, তেলটা ঠিক মাপের আছে। আর এই যে দেখছেন ওদের মাংস মাটন, আর এটা হচ্ছে আরসালানের মাটন। মাটনের সাইজ দুজনেরই একই, কারোরটা বড় নেই। ভাই বিরিয়ানি, বিরিয়ানি কার পছন্দ হয় না? বাঙালি হোক আর যাই হোক, বিরিয়ানিটা বিরিয়ানি, বিরিয়ানির উপরে আর কোনো ডিশ নেই। কি ম্যাজিক আছে ভাই এর মধ্যে, কি ম্যাজিক আছে? बवाल चीज है बे, सारा सिस्टम मिल जाता है। এত কেন ভালোবাসি বিরিয়ানি খেতে আমি, বিরিয়ানি হলো ভাই জান আমার। তো চলুন দুজনেরটা খেয়ে দেখা যাক এবার কার টেস্টটা বেশি ভালো। প্রথমে অদকে ধরবো। একদম মন জুড়িয়ে গেছে। এটার মধ্যে একটা ঘিয়ের সেই খুব সুন্দর গন্ধ আছে, আর খুব রিচ মশলার যে উগ্র গন্ধ সেটা নেই। হালকার উপর দিয়ে একটা সুন্দর গন্ধ আছে, হালকার উপর দিয়ে ঘি আছে, হালকার উপর দিয়ে মানে নুন টুন গুলো ঠিকঠাক। আর বিরিয়ানিটা খুব সুন্দর খেতে, যেমন সে একটা মাখো মাখো ব্যাপার হয়, খেলেই একটা মুখে ভালো একটা ফ্লেভার চলে আসে, গন্ধ। বিরিয়ানি সেই ব্যাপারটা এর মধ্যে পাওয়া যাচ্ছে। আর ডিম নর্মাল সবাই সাদা ডিম দিয়ে দেয়, এরা একটু ভেজে দিয়েছে, এটা কিন্তু খুব ভালো লেগেছে। थैंक्स। যদিও এটা আবাদি হান্ডি বিরিয়ানি আর এটা কলকাতা বিরিয়ানি, কিন্তু দুজনের টেস্ট সেমই ভাই। জান দে দেंगे इसके लिए। আর এই যে মাংস খুব ভালো সেদ্ধ হয়েছে, আর ভিতরে নুন খুব সুন্দর ঢুকে গেছে, খেতে খুব সুন্দর লেগেছে। মটনটা ভালো কোয়ালিটির মটন এটা। চলুন এবার একটু রায়তা খেয়ে দেখা যাক। বিরিয়ানির পরে রায়তা দারুণ লাগে খেতে। তো এবার আরসালানেরটা ট্রাই করে দেখা যাক, তারপরে আপনাদের বলছি কার বিরিয়ানিটা কতটা ভালো। একটু মাটন, একটু আলু আর একটু বিরিয়ানি। তো আসুন খেয়ে দেখি। আরসালানেরটা কিন্তু অতটা স্বাদ নেই আউদের মতো। আরসালানের বিরিয়ানিটা একটু নুন বেশি আছে, একটু মশলার ঝাঁঝও আছে, মনে হচ্ছে সেই মিঠা কাঠের যে গুঁড়ো করে দিলে যে ঝাঁঝটা বেরোয়, সেই ঝাঁঝের ব্যাপারটা আছে। খুব খারাপ না, আর একটু মিষ্টির ব্যাপার আছে মাঝখানে বলে দিয়ে। তবে এর মধ্যে বলবো যে ঘি আর তেল যে মিশিয়ে এটা চপচপে যে ভাবটা থাকে সেটা একটু বেশি আছে এর মধ্যে। আর 345 টাকা নিয়েছে, তো আর একটু মাংসটা বড় দিতে কি হয়েছিল? তার মধ্যে হাফ তো চর্বি হাফ তো হাড়, তাহলে মাংসটা কতটুকু নিয়ে আছে? আর তার তুলনায় মনে হচ্ছে আউদে চর্বিটা কম আছে, মাংসটা একটু বেশি আছে, কিন্তু এটা 306 টাকা দাম। बेकार है भैया, मैं तो टूट गया। रुको जरा सबर करो। তো এবার ফাইনাল রেজাল্টে আসি। আপনি যদি বাইরে বেরোন ফ্যামিলিকে নিয়ে, তাহলে আপনি কোন রেস্টুরেন্টে যাবেন? কি অদ 1590 না আরসালানে? তো আমার এই দুটো বিরিয়ানির মধ্যে সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এই অদ 1590। কারণটা আমি আপনাদের বলছি কেন ভালো লাগলো। প্রথম কারণ, এর থেকে আমার এইটা ভালো মনে হলো। মানছি যে আরসালান বিরিয়ানিটা একটু বেশি দিয়েছে, কিন্তু ওদের টেস্টটা খুব সুন্দর। আর সেকেন্ড, এতে বহুত তেল ভাই। কিন্তু হ্যাঁ, আরেকটা কিন্তু যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। এই অ্যাম্বিয়েন্সে কিন্তু এই অদ 1590 এক ঘর। मजा आया। তো আপনি যদি কোনোদিন ভাবেন যে বাইরে গিয়ে বিরিয়ানি খাবেন, তো এদের এখানে আপনি একবার গিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আপনার এই আরসালান আর ওদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। বাকি ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।